হরিদ্বার থেকে থার্ড ডে আমরা বেরিয়ে পড়ি সকাল সকাল গৌরীকুণ্ডের জন্য। আমরা গাড়িতে সবাই সবার লাগেজগুলো তুলে দিই ড্রাইভারের কাছে এবং উনি ঠিক মতো ওপরে রেখে দেন এবং আমরাও আমাদের যেগুলো জরুরি এসেনশিয়াল জিনিস সেগুলো নিয়ে গাড়িতে উঠে পড়ি। আমাদের যাত্রা খুবই সকাল সকাল শুরু হয়, কারণ আমরা সোনপ্রয়াগে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে এবং সেখান থেকে আমরা গৌরীকুণ্ড অবধি অন্য গাড়িতে যাব। এবং গৌরীকুণ্ডের রাস্তা অনেকটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, সেই কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো চেষ্টা করছিলাম। এবং সোনপ্রয়াগে অনেকটাই গাড়ির জ্যাম পড়ে যতটাই বেলা হতে থাকে, সেই জন্য আমরা বেশ তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এরপর আমাদের ১ ঘন্টা লেট হয়, কারণ কোনো একটা পেপারস চেক বা সামথিং কিছুর একটা ব্যাপার ছিল। সেই কারণে আমাদের গাড়ি প্রায় ১ ঘন্টা ৭টা, ৭:৩০, ৮টা অবধি এরকম সময় অবধি আমাদের গাড়ি একটা জায়গায় দাঁড়ায় এবং তারপরে আবার যাত্রাপথ শুরু হয়। এবং রাস্তার ব্যাপারে কী আর বলবো, এতটাই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন রাস্তা ছিল। আর এর মধ্যে সবাই অনেকেই আমরা ঘুমাতেও স্টার্ট করে দিয়েছিলাম, কেউ আগে ঘুমাচ্ছিল, কেউ পরে, এইভাবে ঘুমানো শুরু করে দিয়েছিলাম। আর তার মধ্যেই দেখতে দেখতে কিন্তু ঋষিকেশ আমরা পৌঁছে যাই। এবং এই যে সুন্দর রাস্তাটা, ঠিক এর পরেই শুরু হচ্ছে ঋষিকেশ, যোগনগরী ঋষিকেশ। ঋষিকেশে পৌঁছে গেছি মানেই কিন্তু বেশ অনেকটা পথ আমরা অতিক্রম করে অলরেডি চলে এসেছি। এরপরে যেহেতু বেলা বাড়ছিল, তাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু ব্রেকফাস্ট আমরা করে নিই। আর পাহাড়ে এসছি অবশ্যই ম্যাগি তো অল টাইম, আর ম্যাগি মোমো, যেহেতু এটা নর্থ বেঙ্গল নয় সেই জন্য এখানে মোমোটা একদম ভালো লাগেনি আমার। আমরা সবাই ম্যাগি এগুলোই ট্রাই করছিলাম। আর তারপরেই আমরা চলে আসি দেবপ্রয়াগে। এবং এখানে দেখলে তোমরা বুঝতে পারবে দুটো নদীর মিলনস্থল, ভাগীরথী এবং অলকানন্দা। আর আমরা সবাই ওই জায়গাটাকে একটু ঘুরলাম এবং সেখান থেকে আমরা গঙ্গার জলও কালেক্ট করি। এরপর আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে, আর একটু এগিয়ে তারপর আমরা লাঞ্চটাও সেরে নিই, কারণ অনেকটা দূর চলে এসেছিলাম। দেখো, যতই ওপরে উঠছিলাম খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি কমতে থাকছিলো এবং রেঞ্জটাও বাড়তে থাকছিলো অনেকটাই। তো যাই হোক, এই সবগুলো বাদ দিলে কিন্তু আমাদের জার্নিটা অসাধারণ ছিল। এই পাহাড় ঘেরা এরিয়া ছেড়ে কিন্তু কারোরই ফিরে আসতে ইচ্ছা করে না। আর আমাদের তো মনে হচ্ছিলো এই ট্রিপটা যেন চলতেই থাকে। যাই হোক, ফিরতে তো হবেই। এরপর আমরা গল্প আড্ডা দিতে দিতে সোনপ্রয়াগ পৌঁছাই। সোনপ্রয়াগের একটু আগে আমাদের গাড়ি জ্যাম্পে পড়ে। যেহেতু এখানে বিকেল হলেই গাড়ির জ্যাম্প শুরু হয়ে যায়, এত গাড়ি ঢুকতে থাকে একই টাইমে এবং সবারই প্রায় এই টাইমটাই থাকে। তো আমরা সেই সময় গাড়িতে প্রায় ৪ ঘন্টা বসেছিলাম এবং আমাদের ড্রাইভারের গাফিলতি ছিল পুরোটাই। এই কারণেই বলছি, কারণ ওনার জানার কথা ছিল, এটা জানার কথা ছিল কেন কি উনি ওখানকারই লোক এবং ওনার জানার কথা ছিল যে এইখানে পৌঁছাতে দেরি হলে, মানে সোনপ্রয়াগ পৌঁছাতে দেরি হলে আমরা গৌরীকুণ্ড ঢুকতে পারবো না। তো উনি আমাদের সেই ব্যাপারে কোনো সতর্ক করেননি এবং আমাদের যখন বলেন, আমরা লিটারেলি এতটাই দেরি হয়ে যায় যে সেই সময় আমরা সোনপ্রয়াগ যাওয়ার জন্য কোনো গাড়ি, মানে সোনপ্রয়াগ অবধি তো আমাদের গাড়ি পৌঁছাতেই পারিনি। তো আমাদের সোনপ্রয়াগ অবধি পুরোটা হেঁটে যেতে হয় এবং অনেকটাই রাস্তা ছিল হেঁটে। এরপর এতটাই আমাদের লাক ফেভার করেছিল যে আমরা লাস্ট পারমিট পাই গৌরীকুণ্ড পৌঁছানোর জন্য পুলিশদের কাছ থেকে। কেন কি আমাদের গৌরীকুণ্ডে হোটেল বুক ছিল, তাই না হলে হয়তো আমাদেরকেও ছাড়তো না। খুবই হ্যারাসমেন্ট হয় তখন, কারণ আমাদের কাঁধে প্রায় অনেক ভারী ভারী ব্যাগ ছিল এবং রাস্তাটা দুর্গম তো অবশ্যই, যেহেতু পাহাড়ি রাস্তা, এইভাবে আমাদেরকে হেঁটে যেতে হয়। এবং লাস্টলি আমরা গৌরীকুণ্ড পৌঁছাই এবং সেখানে গিয়েও একটা স্ক্যামের শিকার হই আমরা। আমাদের একটা হোটেল বুক করা ছিল এবং ওই হোটেলটা নাকি ছিলই না, এক্সিস্টই করে না। এরকম অনেক হোটেল রয়েছে যেগুলো কিনা গৌরীকুণ্ডে দেখতে পাবে, সোনপ্রয়াগে দেখতে পাবে, সেই হোটেলগুলো এক্সিস্টই করে না। যাই হোক, আমরা তারপর নতুন করে সুনীল লজ বুক করি এবং আমাদের এক্সট্রা পেমেন্ট আরও বেড়ে যায়। এরপর আমরা ডিনারটাও একটু কমপ্লিট করে নিই, যেহেতু অনেকটা আমাদের ধকল পড়ে গেছিলো। এরপর আমাদের 4th ডে শুরু হয়ে যায় কেদারনাথের যাত্রাপথ, যেইটার জন্য আমরা এত দিন ধরে অপেক্ষা করেছিলাম। এবং আমাদের দুটো টিমে আমরা ভাগ হয়ে যাই। প্রথম টিমে ছিল 4 জন এবং আমরা ছিলাম সেকেন্ড টিম।
আমাদের এতটা ধকল পড়ায় আমরা 3টেয় বেরাতে পারিনি এবং টিম একে আমরা যদি রাস্তায় কোনোভাবে একসাথে হতে পারি সেরকম একটা প্ল্যানিং নিয়েই আমরা এগাচ্ছিলাম, যেহেতু ওটা সম্ভব নাও হতে পারে কারণ ওরা আমাদের থেকে 2 ঘন্টা আগে চলছিল। এরপর তো আমরা লাঠি নিয়ে যাত্রাপথ তো শুরু অলরেডি করেই দিয়েছি। আর আমার একটা ভুল ছিল যে দেখো আমি 3টে ব্যাগ ক্যারি করেছিলাম। এরপর আমরা একটু রেস্ট নিই। বেশ ঘন্টাখানেক পর আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই এবং জানোই এখানে ব্রেকফাস্ট বলতে আমরা একদম ম্যাগিটাই বুঝি, কারণ এখানের মোমো আমার একদম ভালো লাগেনি। তো ব্রেকফাস্টে আমরা ম্যাগি খেয়ে আবার বেরিয়ে পড়ি। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে লাগেজ যত কম থাকা যায় ততই ভালো। আমার কাছে 3টে লাগেজ ছিল, তো আমার সেক্ষেত্রে অনেকটাই প্রবলেম হচ্ছিল এবং অবশ্যই আমাদেরকে বলেছিল, তবে আমি অতটা করিনি এবং লাগেজ নিই, সেক্ষেত্রে প্রবলেমও হয়, তাই লাগেজ যত কম নেবে ততই ভালো। এবং যাত্রাপথে এত সুন্দর সুন্দর ঝর্ণাও পড়ছিল। আমরা অলরেডি চলে এসেছি মোটামুটি 3 ঘন্টার যাত্রাপথে, প্রায় 10 থেকে 12 কিলোমিটার, আরও 10 কিলোমিটার বাকি এবং সেটা যেতেও আশা করছি 3 ঘন্টা তো লাগবেই, 3 থেকে 4 ঘন্টা, কারণ যত ওপরে উঠছে তত চড়াই উতরাই হচ্ছে আরও রাস্তা এবং অনেকটা রেস্টেরও প্রয়োজন হচ্ছে, কারণ অলরেডি আমরা অনেক এনার্জি লস্ট করে ফেলেছি। সো প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং সাথে সামনে যে বরফের পাহাড়টা দেখতে পাচ্ছি সেটা দেখে আনন্দও হচ্ছে যে আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব সেখানে। যতবারই আমরা ওই পাহাড়ের দিকে দেখছিলাম যে আমাদের যাত্রাপথ ওই দিকেই যেতে হবে, ততবারই আমাদের এনার্জি যেন একটু হলেও ফিরে আসছিল যে আর তো কিছুক্ষণ, এরপরেই আমরা পৌঁছে যাব। অ্যাকচুয়ালি না, আমাদের যেতে যেতে প্রায় রাত 6টা হয়ে মানে সন্ধ্যে 6টা হয়ে যায় এবং যেহেতু যত ওপরে উঠছিলাম ততটাই বেশি খাড়াই পথ হচ্ছিল, তাতে সময়ও লাগছিল প্রচুর। আর যতই বেলা বাড়ছিল ততই আমরা আরও বেশি মনে হচ্ছিলো একটু রেস্টের প্রয়োজন। আমি তো মানে বিশেষ করে আমার তো 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তরই বসতে হচ্ছিলো বেশ অনেকক্ষণ ধরে। এরপর আমরা একটা শর্টকাট নিই এবং যেই শর্টকাটটা ছিল আমাদের জন্য খুবই একটা বড় টাইম সেভার শর্টকাট। ওই যে নিচ থেকে একদম একটা পথ দেখা যাচ্ছে সরু চলে আসছে, অ্যাকচুয়ালি আমরা ওই পথ ধরে এসেছিলাম এবং ওটা হচ্ছে কেদারনাথের সবথেকে বড় শর্টকাট। এই শর্টকাটের যাত্রাপথে আমাদের রাস্তা ছিল খুবই এবড়ো খেবড়ো এবং ওপর নিচ যাওয়া তো খুবই অসম্ভব হয়ে পড়ছিল এক এক জায়গায়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যও ছিল অসাধারণ। তো আমরা ওই দিকের রাস্তাটা মানে নিচের রাস্তাটা চুজ করি আসার জন্য। রাস্তাটা বীভৎস খারাপ ছিল এবং নিচে আমরা যখন ছিলাম সেই সময় ওয়েদার তো প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, মোটামুটি বৃষ্টি আসবে আসবে করছে। সেই সময় আমরা নিজেরাই ভাবছিলাম যে ওপরে উঠতে পারলে খুব ভালো হয়, কারণ ওই বৃষ্টির সময় নিচে থাকাটা আমার অতটাও ভালো লাগছিল না। কিন্তু সত্যি বলছি, ওই যে নিচের রাস্তা ধরে আমরা পুরোটা উঠেছি একদম কেদারনাথের যেখানে ঘোড়া দাঁড় করায়, পিট্টু না মেনলি ঘোড়া দাঁড় করায়, সেইখান থেকে আমরা শর্টকাটটা সেখানে এসে মিশেছে এবং ওইটার জন্য আমরা প্রচুর সময় বাঁচিয়ে নিই, প্রচুর। এবং না হলে হয়তো আমাদের ঢুকতে ঢুকতে 7টা-8টা বেজে যেত, কি তারও বেশি হতো। একটা সময়ে আমি তো একদমই হাল ছেড়ে দিয়েছিলাম, আমার মনে হয়েছিল আমি হয়তো আর পৌঁছাতে পারবো না হেঁটে, আমাকে এবার হয়তো ঘোড়া বা পিট্টু নিতেই হবে। তো লাস্ট অবধি আমি তো বাকি 3 জনের অনুপ্রেরণায় একদমই হেঁটে পৌঁছাই এবং আমাদের তারপর খুশির লেভেলটা আলাদাই ছিল, দেখার মতো ছিল। এত উপরে উঠেও আমাদের আর ক্লান্তি অনুভব হচ্ছিল না। আর কেদারনাথ পৌঁছে যে ওয়েদারটা ছিল সেটা তো ছিল অসাধারণ এবং তার সাথে সেলসিয়াসটাও ছিল 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস এবং সত্যিই বলছি একটা অসাধারণ যাত্রা অতিক্রম করে আমরা এসেছি। তো এরপর আমরা আমাদের টিম যেহেতু আমাদের খানিক আগেই পৌঁছায়, ওরাও প্রচুর রেস্ট নেয়, নিতে নিতে চায় এবং লাস্টে ওরা ঘোড়া করে এবং ওখানে গিয়ে ওরা হোটেল বুক করে এবং আমরা সেখানে যাই, গিয়ে জাস্ট তারপরেই আমরা পুজো দিতে বেরিয়ে পড়ি। কেদারনাথ যাত্রার বাকি অংশ নিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনের জন্য টাটা।